আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আনার লার্নিং হাউস। আজকে আমি আপনাদের সাথে ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করব। আসলে ভার্বের কয়টি ফর্ম হয়ে থাকে এবং কিভাবে গঠিত হয় সে বিষয়ে আলোচনা করব। আমরা যখন বিভিন্ন সেন্টেন্স বা টেন্স নিয়ে আলোচনা করি তখন সেন্টেন্স মেক করতে যাই আমরা কনফিউশনে পড়ে যাই ভার্বের ফর্ম নিয়ে, যে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে না প্রেজেন্ট ফর্ম হবে। আবার অনেক সময় বলে থাকা হয় যে V1 ফর্ম, V2 ফর্ম, এগুলো আমরা জানি না। না জানার কারণে যখন আমরা সেন্টেন্স মেক করতে যাই তখন আমরা বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়ে যাই। তো বন্ধুরা, আমি আশা করতেছি আপনারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের ভার্বের ফর্ম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক। ভার্বটাকে প্রকাশ করি সাধারণত 5 ভাবে। সেটাকে আমরা কীভাবে বলি দেখবেন যে V1 ফর্ম, আমরা বলি কি V1 ফর্ম, তারপরে বলি V2 ফর্ম, তারপরে বলি V3 ফর্ম, V4 ফর্ম, V5 ফর্ম। তাহলে এখন আমরা জানবো যে কখন আমরা V1 ফর্ম বলি, V2 ফর্ম বলি, V3 ফর্ম, V4, V5। তাহলে আমরা কখন এই কথাগুলো বলে থাকি। V1টা কি? V1 মানে হলো বেস ফর্ম বা মানে ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বলি বা প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হচ্ছে এটা? বেস ফর্ম, বেস ফর্ম বা কি আবার বলি রুট ফর্মও বলি, রুট ফর্ম বা আপনি প্রেজেন্ট ফর্মও বলে দেন, কারণ যে কনফিউশন রাখার দরকার নাই। প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপরে আসেন V2টা কি? বেস ফর্মের হলো পাস্ট ফর্ম। V2টা হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। V2টা হলো পাস্ট ফর্ম। তাহলে V3 কি? V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। V4টা কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো V4টা। তাহলে আর V5টা তাহলে কি? V5টা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। আবার একবার দেখেন V1 ফর্ম মানে বেস ফর্ম বা রুট ফর্ম, ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। V2টা হলো ভার্বের হলো পাস্ট ফর্ম, V2টা হলো ভার্বের পাস্ট ফর্ম। এক্সাম্পল দেখালে আপনি আরও ক্লিয়ার হবেননি। তবে V3 হলো মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। V4টা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। যে বেস ফর্ম হবে, বেস ফর্মের সাথে আইএনজি ফর্মটাই হলো কি? পার্টিসিপল ফর্ম বা ব্র্যাকেটে আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম। একটু লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, একটু দেখে নিন। আর V5 মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মটা হলো V5 ফর্ম। তাহলে যখন আমরা দেখব যে V1 বা V2, V3, V4 তখন আমাদের আশা করি আর কনফিউশন থাকবে না। এখন বন্ধুরা, এটা হলো আমরা ভার্বের ফর্ম কয়ভাবে ভার্ব গঠিত হয় সেটা দেখালাম যে ভার্বের ফর্ম কত।
আর ভার্বের রেগুলারিটির দিক থেকে ভার্ব আবার দুইভাবে বিভক্ত, একটা হলো রেগুলার ভার্ব আর একটা হলো ইরেগুলার ভার্ব। তাহলে রেগুলারিটির দিক থেকে ভার্ব কয়ভাবে বিভক্ত? দুইভাবে বিভক্ত, একটা হলো রেগুলার ভার্ব আর একটা হলো ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব আবার হলো 97%, রেগুলার ভার্ব হলো 97% আর 3% হলো ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্বের ক্ষেত্রে আপনার গঠনের ক্ষেত্রে একটা কি নিয়মতান্ত্রিক আছে যে বেস ফর্মের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হবে। তাহলে রেগুলার ভার্বের ক্ষেত্রে কি বেস ফর্ম বলেন বা রুট ফর্ম বলেন, এই ভার্বটার সাথে ইডি যুক্ত হয়ে আপনার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তার নিজস্ব নিয়ম গতিতে সে কি ভার্বটা ফর্ম করে থাকে। বেস ফর্ম থেকে যে পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম হতে কোনো নিয়ম থাকবে সেটা না, তাদের র্যান্ডমলি এক একটা এক এক নিয়মে হয়ে থাকে। তো চলেন আমি যখন এক্সাম্পলগুলো দেখাবো তখন আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা ইরেগুলার ভার্বের এক্সাম্পল দেখাবো, তারপরে রেগুলার ভার্বের এক্সাম্পল দেখাবো, তাহলে আপনাদের কাছে এই ভার্বের ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। রেগুলার ভার্ব দেখেন, ইরেগুলার ভার্ব প্রথমে দেখাবো। গো, গো কি একটা ইরেগুলার ভার্ব, কীভাবে আমি দেখাই। গো, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্মটা হলো ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। গো, গনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গন, GONE, গন। তাহলে গো, ওয়েন্ট, গন। আর এর সাথে বলছে কি প্রেজেন্ট পার্টিসিপল, মানে আমি আগে বলে দিয়েছি দেখেন আইএনজি ফর্ম মানে বেস ফর্মের সাথে আইএনজি হবে, তাহলে গোয়িং, গোয়িং, গো এর সাথে আইএনজি পাস্ট পার্টিসিপল ফর্ম। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম মানে কি বেস ফর্মের বা রুট ফর্মের সাথে এস বা ইএস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে। তাহলে যদি আপনার কি গোয়ের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম হচ্ছে গোজ, গোজ। ক্লিয়ার? এটা হলো কি ইরেগুলার, ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। আরেকটা ইরেগুলার ভার্ব দেখাই, দেখেন আমি যদি বলি আরেকটা ইরেগুলার ভার্ব কি কাম। কাম কি বেস ফর্ম, কামের বেস ফর্ম হলো কাম, আর এর পাস্ট ফর্ম কি কেম। কামের পাস্ট ফর্ম হলো কেম। ওকে, তাহলে কাম, কেম, কাম। কামের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি এর সাথে আইএনজি যুক্ত, তাহলে কামিং, MING, কামিং। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর কামের হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম কি কামস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মটা হচ্ছে কামস। তাহলে এটাও একটা কি ইরেগুলার ভার্ব, ইরেগুলার। ওকে, এটা আরো কয়েকটা দেখে ইরেগুলার ভার্ব দেখাই। তাহলে ড্রিঙ্ক, ড্রিঙ্কটা হলো কি এটা বেস ফর্ম বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্মটা কি ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। তাহলে ড্রিঙ্কের পাস্ট ফর্ম হলো ড্র্যাঙ্ক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। আর ড্রিঙ্কের তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, আইএনজি ফর্ম ড্রিঙ্কিং। ওকে, তাহলে এইটা গেল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি ড্রিঙ্কস, ড্রিঙ্কস। ওকে, এটাও ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। ওকে,
তো এইভাবে আপনার অগণিত ইরেগুলার ভার্ব আছে, ভার্বগুলো প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন যে ভার্বের ফর্মগুলো কোনটা। আর আপনাদেরকে অবশ্যই ভার্বের ফর্মটা জানতে হবে, কারণ আপনি যদি ঠিকমতো সেন্টেন্স মেক করতে চান তাহলে অবশ্যই ভার্বের ফর্মগুলো জানতে হবে। এবার আমি আপনাদেরকে রেগুলার কয়েকটা ভার্ব দেখাবো। রেগুলার ভার্বের মধ্যে যদি আমি বলি, দেখেন আক্স। আক্স মানে কি কাউকে জিজ্ঞাসা করা, এটার প্রেজেন্ট ফর্ম এটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম। এর পাস্ট ফর্মটা কি আক্সড, এস কে এর সাথে শুধু ইডি যুক্ত হয়েছে, পাস্ট ফর্ম কি আক্সড। আর পাস্ট পার্টিসিপল কি আক্সড, শুধু ইডি যুক্ত হয়েছে। তার মানে দেখেন তাহলে একটা নিয়ম মানতেছে যে আক্সের সাথে শুধু ইডি যোগ করলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তার মানে এটা একটা ইরেগুলার ভার্ব। আর এর সাথে পার্টিসিপল ফর্মটা কী হবে, আস্কিং, আস্কিং পার্টিসিপল ফর্ম। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম হলো আক্স, এক্স আক্স। তাহলে এটা হলো কি রেগুলার, রেগুলার ভার্ব। আবার একটা দেখেন লাইক, লাইক মানে পছন্দ করা, এটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম ভার্বের। এর পাস্ট ফর্ম কি লাইট, লাইট। এর সাথে কি হয়েছে, শুধু এর আগে বলছিলাম হয় ইডি বা শুধু ডি যুক্ত হয়ে আপনার ফর্ম গঠন করবে, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লাইক, লাইট, পাস্ট পার্টিসিপলেও লাইট, লাইট। প্রেজেন্ট পার্টিসিপল কি লাইকিং, লাইক কিং। প্রেজেন্ট পার্টিসিপল কী হয়েছে লাইকিং, তখন আর ই থাকবে না, ইটা উঠেছে, শুধু আইএনজি যুক্ত হয়ে যাবে লাইকিং। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হচ্ছে লাইকস, শুধু এর যোগ হবে। তাহলে এটা হলো রেগুলার ভার্ব। ওকে, এবার আসেন আবার একটা দেখাই। যদি বলি ওয়ান্ট, ওয়ান্ট একটাও কিন্তু রেগুলার ভার্ব। কীভাবে দেখেন, ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। তাহলে এটা হলো কি বেস ফর্ম, এর পাস্ট ফর্ম কি ওয়ান্টেড, ওয়ান্টেড। তার মানে এর সাথে খালি ওয়ান্টের সাথে কি লাগাইছি, ইডি লাগাইছি। পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওয়ান্টেড, ওয়ান্টেড। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি ওয়ান্টের সাথে শুধু ওয়ান্টিং, আইএনজি যুক্ত হয়েছে, ওয়ান্টিং। আর এটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম কি, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ওয়ান্স, এর সাথে এইচ যোগ হচ্ছে। তাহলে এটা হলো রেগুলার ভার্ব, রেগুলার। ওকে, আপনার এরকম অসংখ্য এই রেগুলার ভার্ব আছে যেগুলো আপনাকে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। আবার একবার দেখাই দিই ভার্বের ফর্ম কীভাবে গঠিত হয়ে থাকে। ভার্ব সাধারণত 5টা ওয়েতে গঠিত হয়ে থাকে। সেটা কি V1 ফর্ম, V1 ফর্ম মানে বেস ফর্ম বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 ফর্ম মানে পাস্ট ফর্ম, আর V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এখানে আছে V4 ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত যে ফর্মটা হয় সেটা হলো V4 ফর্ম। আর V5 ফর্ম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, মানে বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যে ফর্মটা হয় তাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। আবার রেগুলারিটির দিক থেকে ভার্ব আবার দুইভাবে বিভক্ত, একটা হলো রেগুলার ভার্ব আর একটা হলো ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বটা হলো 97% আর ইরেগুলার ভার্বের সংখ্যা হলো 3%। রেগুলার ভার্বগুলো একটা নিয়ম মেনে গঠিত হয়, বেস ফর্মের সাথে ইডি বা ডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়। আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তারা নিজেদের মতো যেভাবে প্রয়োজন হয় সেভাবে গঠিত হয়ে থাকে। যার এক্সাম্পল আমি কয়েকটা দেখালাম। হয়তো বন্ধুরা এখানে আমি সবগুলো ভার্ব এখানে আলোচনা করতে পারলাম না, তাহলে আমার ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যেত। তো আপনারা বন্ধুরা এই ফর্মগুলো দেখে ভার্বের বিভিন্ন ভার্ব নিয়ে আলোচনা করেন, পড়তে থাকেন, স্টাডি করেন, তাহলে আপনাদের ভার্বের ফর্ম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।